যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে, এটা কি ঠিক করেছে? দেখুন, সর্বপ্রথম বলি, হাজী সাহেব আছেন তো? আছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার, 470 কিলোমিটার রাস্তা, তাই? একটাও মাজার দেখেছেন? একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে বর্ধমান 30 কিলোমিটার রাস্তা, 30,000-এর বেশি মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আর ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। আমি বললে আমাকে খারাপ বলবে, বড় কষ্ট লাগে। দেওয়ানবাগি একজন পীর আছে, তার মাজারটা ভেঙেছে। যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে। যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা ঢিপি, আমি একবার বীরভূমে একটা জলসায় বলেছিলাম, আজকে সব থেকে বড় চ্যানেল এমডি রিজওয়ান, এমডি আব্দুল্লাহ, মুসলিম সাতসিয়াচি, এরা এসছে, রামিজ মিডিয়া সব এসছে 24 পরগনা বীরভূম থেকে। আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি, ঘরে জামাই এইছে, সে রাতের বেলায় বউকে বলছে, হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই? বলে না। মুতবো কোথায়? বলে যেখানে পারবে মুতো। দে বলছে এগনেতে ওই কোনটাই মুতে দিই? বলে না, ওখানে একজন পীর সাহেব আছে। সে গেছে এগনের বাইরে, বলছে না ওইখানেও একজন পীর সাহেব। মানে সব জায়গায় একটা করে ঢিপি। জামাই বললে শালা গায়ে থাকবই, সে রাতের বেলাতেই পালিয়ে গেছে। গোটা গায়ে পীর শুয়ে আছে, বলছে মুতবো কোথায়? এই হচ্ছে তাদের হাল। আচ্ছা শুনেন, আমি কিন্তু পীর বিরোধী নয়, বাস্তব কথা বলছি। মক্কা থেকে মদিনা, শুনেলেন, সব থেকে দামি ওলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে, ঠিক কিনা? হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে শোয়েবা, হযরতে লুতবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান। আর 70 জন সাহাবীর কবর উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তিনাদের মাজার নাই, আমাদের দেশে ভণ্ডদের মাজার। এই বর্তমান জেলায়, এই বর্তমান টাউনে, আমি জায়গার নাম করব না, বাপ পীর ছিল, মাজারে তাবিজ লিখতো। বাপ মরে গেল, বেটা মরেতে রোডের ওপরে লটারি বেচতো, বেটা এখন পীর হয়েছে। লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই, আছে? বড় কষ্ট লাগে। আমাদের বর্তমান জেলাতেই আছে, দুটো পায়ে খুঁড়া, হাত পা লাড়তে পারে না, বিড়িটা অন্যজন খাইয়ে দেয়, সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে। সে নিজেকে ভালো করতে পারছে না, এর থেকে দুঃখ আর কিছু আছে? ওই জন্যে মাজার ভেঙেছে, এতে দুঃখর কিছু নাই, আলহামদুলিল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস দারুণ কাজ করছেন। এই বিষয়ে আপনার বক্তব্য কি? সব থেকে আমাকে ভালো লেগেছে, ডাক্তার ইউনূস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফ্রি, এবং সেখানে 1 সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে, ফ্রি ফায়ার থেকে শুরু করে যত গেম, সেগুলো নিষিদ্ধ করেছেন। আর একটা তারিখ দিয়েছেন, সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ন সাইটকে অফ করে দেওয়া হবে, পর্ন কেউ দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। আমি তেনাকে দোয়া দেব, সাধুবাদ দেব। ছাত্র আন্দোলন জীবন দিল, আবু সাইদ যুগ্ন, এদের কি শহীদ বলা যাবে? যদি সে দেশের স্বার্থে, দিনের স্বার্থে যদি জান দিয়ে থাকে এবং সে যদি মুমিন ব্যক্তি হয়, অবশ্যই তিনি শহীদ। একজন ইমানদার যদি দেশের জন্য প্রাণ দেয় তাকে শহীদ বলা যাবে। বাংলাদেশে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য শেখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশনের সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনার কাছে 100 কোটি টাকা এসছে, গরিবদের অনেক উপকার। শুধু বাংলাদেশ নয়, আমাদের বাংলাদেশ, ভারতের যতগুলো জায়গায় বন্যা হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি দোয়া করব আল্লাহ সকলকে তুমি উদ্ধার করো, সকলকে তুমি ওই বিপদ থেকে উদ্ধার করো। এই যে দুর্যোগ আমাদের কাল রাত্রি থেকে শুরু হয়েছে, আল্লাহ তুমি আমার বর্তমান জেলা থেকে শুরু করে পশ্চিম বাংলার সমস্ত মানুষকে তুমি হেফাজত করো। জোরে বলুন আমিন। এবং ভারতের গুজরাট থেকে শুরু করে যত জায়গায়, ভারত, গুজরাট, মধ্যপ্রদেশ, যত জায়গায় বন্যা হচ্ছে, রাজস্থান,
বাংলাদেশ আল্লাহ সমস্ত বর্ণাদুর্গত যত মানুষ আছে যারা বিপদে আছে তুমি বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ, তুমি আমাদের ইমানকে মজবুত করো, শিরক আর বিদআত মুক্ত জীবন গড়ে দাও আল্লাহ। ইমানের ওপরে আমাদেরকে একনিষ্ঠভাবে টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আশা করি আলহামদুলিল্লাহ আমি যা বলেছি, আশা করি নীলপুরের ভাইরা আমাকে আর দাওয়াত দিবে না, ওমালকে আর জীবনে দাওয়াত দিবি না, তাই না? যাই হোক, দোয়া আপনাদের জন্যে। কি দাও, কি আছে দাও না, তারপর সব বীজ মেরে ছেড়ে দিচ্ছি, দাও না দাও। কি আছে? মহিলাদের পর্দার ব্যাপারে বলুন। পর্দা রেখেছো যে বলবো? সব তো ছিঁড়ে শেষ। পর্দা মুসলমানদের কত সুন্দর মায়েদের, ওটা একবার বিগ বাজারে গিয়ে 2 মিনিট বসলেই বুঝতে পারবে। কি বুঝলেন? সব মনে হচ্ছে দুলা ভাই যাচ্ছে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। শুনেলেন আমার মায়েরা, আমি শেষ বলছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। একটা মিডিয়া আছে, সে এবিপি একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকাত। একে যদি কেউ মুসলমান ভাবেন, ই হচ্ছে কাফের এবং বেঈমান। একে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে। একটা প্রোগ্রামে একজন মুসলমানকে জিজ্ঞেস করছে, সাধারণ ছেলেকে, कुरान में कहाँ लिखा है पर्दा के बारे में, कुरान में कहाँ लिखा है हिजाब के बारे में? तुझे कौन बोला कि तू हिजाब पहन ले, तू तो नंगा घूम ले, ये हमारे क्या, हमसे क्या फर्क पड़ता है? लेकिन अगर पुश्ती हो, अगर हिम्मत है तुम लोग में, तो एक मर्तबा हमारे जैसा बाप के बेटा मौलवी से बैठ के दिखाओ, फिर तुमको हम छट्टे के दूध याद दिला देंगे इंशाल्लाह। तुम तो किससे बैठती हो और किससे सवाल पूछती हो? उसको तो इस्लाम के बारे में कुछ पता नहीं। और कुरान कहता है वद्रिब खुमुरिहिन्ना अला जुनूबिही, हे नारी, हे औरत, तुम अपने आप को ढाक लो। महिलारा তোমরা নিজেদিকে ঢেকে লাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। বড় কষ্ট লাগে। পর্দা শুনেলেন, সব থেকে বেশি মায়েরা জাহান্নামে যাবে বেপরদাহির কারণে। এটা রাসূলের হাদিস। সব থেকে বেশি জাহান্নামে যাবে যে নারীরা, তারা বেপরদার কারণে। যে মেয়েরা মাথা চুল প্যাট পিট খুলে বাজারে ঘুরে বেড়ায়, কিয়ামতের দিনে আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবেন, ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে। যে বাপরা নিজের সন্তানকে, নিজের মেয়েদিকে পর্দার নসিহত করে না, ওই বাবরাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। যারা নিজেদের স্ত্রীকে পর্দায় রাখে না, তারাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমার ভাই, পর্দা ইসলামে ফরজ না ফরজ নয়? মুসলমান জানে ফরজ পর্দা করা, কিন্তু কষ্টটা কোথায় জানেন? ঈদের সময় দত্ত সেন্টারে খালা আর খালু ঘরে। ঠিক বললাম না ভুল বল? হ্যাঁ, খালু ঘরে আর খালা দত্ত সেন্টারে। আমি দুটো উদাহরণ দেব। এটা আমার চাস্তো ভাই, আবার আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে পড়েছি, আবার এখন একসঙ্গে মাদ্রাসায়, আমার আব্বার মাদ্রাসাতে, উনিও শিক্ষক আমিও শিক্ষক, আমরা ক্লোজ বন্ধুও বলতে পারে। মানে এখন এরকম বসে আছে গম্ভীরভাবে, আমরা খুব মজাক করি, একসাথে খাই, এক প্লেটে খাই। তো ধরলেন আমার ক্লোজ বন্ধু, আমারও বউ আছে, ওরও বউ আছে। এরপর আচ্ছা, বন্ধুতে মজাক হয় বললাম, হয় না? হয় না? ক্লোজ বন্ধু থাকলে মজাক হয়। খুব সূক্ষ্মভাবে বুঝবেন, পর্দাটা বুঝাচ্ছি। একে আমি বললাম, ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? জোরে বলুন। ছিন্ন হবে? 1 মিনিটের লেগে মেনে নিলাম। আমার উপরে রেগে গেল, তোমার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তুমি এত বড় কথা বলেছো আমার বইয়ের লেগে। বড় দুঃখ লাগে। হে মুসলমান ভাই, আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছো, অথচ তুমি ঘরে বউকে বাজারে পাঠিয়েছো ব্লাউজ কিনতে, একটা পর পুরুষ বসে আছে, তোমার বউ গিয়ে বলছে আমার 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? কথা বুঝতে পেরেছেন? গুদা বাংলায় বায়ান করছি আমি শুদ্ধ বাংলার লোক নয়, আর বর্ধমান জেলার লোক আমি। যদি মনে করেন যে ইয়াসিন সাহেবের কি পাওয়ার আছে,
আমি এই নীলপুরি পাওয়ার দেখাতে পারি আমার